আমরা খাওয়া শুরু করে দিলাম রসচিতে। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা জোড়া 5 টাকা। ঘুরেই বোঝা যাচ্ছে গরম আছে, ইজিলি যে কোনো খরচে এই পুরা মেলায় খেয়ে ফেলতে পারবেন। কি অবস্থা সবার? আমি শারমিন ফাহিম and you are watching Mr. Traveler ফাহিম। তো যেভাবে আপনাদেরকে ফুড ব্লগিং দিয়ে শুরু করেছি সেরকম অলরেডি সেকেন্ড দিন এবং শীতের উৎসব চলতেছে, পিঠা উৎসব, সেরকম চলে আসছে আমরা আরেকটা পিঠা উৎসবে। এবং সবচেয়ে মজার বিষয় হলো এটা টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে, এবং আমি তো জানি আপনার আমি কুয়েটে পড়ি, তো সেই হিসেবে আমার জন্য একদম কাছে এটা ফুলবাড়ি গেট, খুলনায়। সো আমার সাথে চলুন এবং দেখতে দেখতে আপনাদেরকে অনেক পিঠা উৎসব দেখাবো এবং পিঠার ভ্যারিয়েশন দেখাবো। কার কেমন লাগে, কীরকম হয় সব জানাবেন আমাকে। ওকে, তো আমার সাথে চলেন। তো সবাই দেখতে পাচ্ছেন খুবই ভিড় দেখা যাচ্ছে। এই এলাকায় সাধারণত পিঠা উৎসব হতে দেখা যায় না, তো সেই হিসেবে অনেক ভিড় দেখা যাচ্ছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর, গেটটা খুব সুন্দর করে করা হয়েছে, পিঠা উৎসব। তো দেখা যাক, আমরা যে দেখি কি অবস্থা, কেমন হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি টিচার্স ট্রেনিং কলেজের ভিতরে। তো আমাদের ব্লগের অংশ হিসেবে, হ্যাঁ, এই জায়গাটা খুব একটা বড় না, আপনারা যদি লক্ষ্য করতে পারেন, খুব জায়গা বড় না, পরিসর ছোট এবং কয়েকটা দোকান, 6 থেকে 8টা দোকান। তো সব মিলায় খুব বড় পরিসরে না, কিন্তু ব্লগিং যেহেতু আমরা ছোটোখাটোই হোক, এটা দিয়ে আমরা শুরু করব। কেমন হয় দেখা যাক, কেমন লাগে, ভালো লাগে কিনা। তো আমরা হাঁটতে হাঁটতে মেলার দিকে চলে এসেছি। সবচেয়ে মজার বিষয় হলো যে ছোট পরিমাণে হলো এখানে আপনার কিছু কিছু পিঠা দেখা যাচ্ছে। সবচেয়ে মজার বিষয় ওরা পিঠার সাথে সাথে মাংস অ্যাড করেছে। তারপর এখানে দেখতে সেমাই পিঠা, চিটা রুটি, নাড়ু, নকশি পিঠা, সবজি পুলি, দুধ পুলি, ভাবা পুলি, মাছ পিঠা, খুব সুন্দর ভাবে সাজানো। সব মেলায় এই আয়োজন। দেখেন যে এখানে দোকানের নামটা দেওয়া হয়েছে নবান্ন, এবং খুব সুন্দর ডিজাইন করা, খড়ের যে বানানো। তো আমরা একটা দোকানে চলে আসছি, এটা হলো পিঠা কুঞ্জ। বাচ্চারাও বাদ নাই, বাচ্চারাও মেলায় এসে ঘুরতেছে। তো আরেকটা দোকানে চলে আসলাম, পিঠা লয়। আমরা খাওয়া শুরু করে দিলাম, লবঙ্গ লতিকা দিয়ে স্টার্ট করি, দেখা যাক। তো আমরা লবঙ্গ লতিকা পিঠার নাম ট্রাই করে দেখতেছি কেমন হয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাইরে স্ট্রাকচারটা, সেটা ময়দা, চাল, তারপরে ভিতরে যেটা দেখতে পাচ্ছি, ভিতরে হলো গুড়, নারকেল এবং হালকা চিনি রয়েছে। বাইরে দেখলে মনে হতে পারে যে মনে হয় ভালো হবে না, কিন্তু কামড় দেওয়ার পরে ভালো লাগে। ভিতরে একটা যে ফিনিশিং আছে, বোঝা যায় ফিনিশিং আছে। তো আমরা তো দেখলেনি, আমরা একটু আগে একটা পিঠা খেলাম, এখন আরেকটা পিঠা চলে আসি, সেটা হলো রস চিতই। ঠিক আছে, এখানে হলো খেজুরের রস এবং চিতই পিঠা। জাস্ট চিতই পিঠা বানায় আপনার রসের মধ্যে ডুবিয়ে অনেকক্ষণ রাখবেন। তো দেখা যাক, এটা অনেক ট্রেডিশনাল একটা খাওয়া, খুবই সিম্পল। খেয়ে দেখি আপনারা যদি খেয়ে দেখেন জিনিসটা, এটার মধ্যে আপনার মানে মিষ্টি কোনো আলাদা, জাস্ট যে রসের যে হালকা মিষ্টি, সেটা এখানে মানে লক্ষ্য না, মানে খেয়ে স্বাদ পাওয়া যাচ্ছে। মোটামুটি এটা যে কোনো বয়সের মানুষকে ধরবে, যে কোনো বয়সে, বড় হোক ছোটো হোক। এবং আমরা তো আসছি আসলে দেরিতে, আমরা যদি এটা গরম থাকতে এবং সকালের দিকে আসতে পারতাম, তাহলে হয়তো মজাটা আরও বেশি পেতাম।
সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হলো এখানে আপনি যেগুলো প্রাইস দেখবেন সবগুলোর দাম অনেক কম করে, তো আপনি একদম ইজিলি কমফোর্টের মধ্যে এবং আপনার যে কোনো কম খরচে আপনি অনেক খাওয়া খেয়ে উঠবেন। তো খেতে খেতে আমরা কয়েকটা পিঠা অলরেডি খেয়ে ফেলছি, আরও পিঠা টেস্ট করব। তার মধ্যে অলরেডি আমাকে সাজেস্ট করছে যে আমরা এখানে বিস্কিট পিঠা খেতে পারি। সেখানে দেখতে পাচ্ছি বিস্কিট পিঠা, এটা একদম মানে নর্মাল, খুব ভারী না, খুবই হালকা একটা পিঠা, কিন্তু এটা আর কি হ্যাঁ শুষ্ক এবং ড্রাই যেটাই বলেন না কেন। তো যেটা হোক আমরা খেয়ে দেখবো কেমন লাগে। সো যদি আপনার খেয়ে দেখেন তাহলে মানে একটা অস্থির একটা ফিলিং পাবেন, মানে কামড় দিতেই মানে একটা ক্রাঞ্চি যে ফিলটা পুরোপুরি এখানে মানে ভিতরে এই বিস্কুট পিঠার মধ্যে। এখানের মধ্যে কি কি আছে ভাই? ডিম আছে, ময়দা আছে, চিনি আছে, ইত্যাদি। ডিম, ময়দা, চিনি সব মিলাই এই যে বিস্কিট পিঠা। অবশ্যই এটা আপনি ধরেন বাসায় যদি বয়মে নিজে বানান, বয়মে রেখে যদি ধরেন টেলিভিশন দেখতে দেখতে খেতে থাকেন, খুবই শান্তি পাবেন, খুবই ভালো লাগবে। তো আমি সব মিলাই বিস্কিট পিঠা একটা মানে নর্মালের মধ্যে খুব ভালো। আর সবচেয়ে মজার বিষয় হলো এটা জোড়া 5 টাকা লেখা আছে আর কি, মানে 2টা খাবেন জাস্ট 5 টাকা দিবেন, মজা। এখন বেনি পিঠা, বেনিফিটের ইনগ্রেডিয়েন্ট একটু বাইরে বলো। বেনি পিঠার মধ্যে কি কি আছে আপু? ঠিক আছে, এটার মধ্যেও ময়দা, দুধ আর একটু চিনি। তো এখানে যে জিনিসটার পার্থক্য সেটা আপনাদেরকে দেখাই। এই যে এটা হলো বিস্কিট পিঠা, মানে একটা চিপস আইটেম, আর মানে একই ধরনের, মানে জাস্ট এটার সাইজটা যদি দেখি তাহলে চিপস আকার, আর এটা একটা ঝুরি ভাজা টাইপ। হ্যাঁ, আর এটা ঝুরি ভাজার মতো, মানে একই টাইপের জিনিস কিন্তু ডিজাইন। হ্যাঁ, তারপরে আরেক সাইজ হতে পারে, রিবন টাইপের হতে পারে। তো দেখতে পাচ্ছেন, খেয়ে দেখি কেমন। বিস্কিট পিঠার মতোই টেস্ট, আগে বলেছিলাম, কিন্তু এটা আর কি ডিজাইনটা ওরকম, আর এটা একটু ক্রিস্পিটা আর একটু বেশি, কারণ খেতে আরও বেশি ইচ্ছা করবে। তো আমরা আসতে দেরি করে ফেলছি, এখন আমরা পিঠা নিয়ে দোকানে আছি, দেখতে পাচ্ছি। তারপরে আমরা একটা দোকানে চলে আসছি, প্রিয়াঙ্গন পিঠালয়। এখানে সন্ধ্যার প্রোগ্রাম ছিল না, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইটের মানে অপর্যাপ্ত অবস্থায় আছে। তো যাই হোক আমরা খাওয়া কন্টিনিউ করি। আমরা এখান থেকে নিলাম গরম গরম, দেখতে পাচ্ছি ধরেই বোঝা যাচ্ছে গরম আছে, এবং এটা হলো স্বাভাবিক আমরা যে ভাপা পিঠা থাকে সেই ভাপা পিঠা। তো দেখি কি অবস্থা, কেমন লাগে। আমরা যদি বলি এটা যে গুড়িটা ইউজ করছে খুবই ভালো, একটা ভালো মানের গুড়ি ইউজ করছে, মানে আপনি যে চালটা ইউজ করছে খুবই ভালো, খেয়ে ভালো লাগবে। তো মেলার প্রেক্ষিতে 10 টাকা রাখছে, খুব বেশি না। অবশ্যই আপনাদের মানে কমফোর্টের মধ্যে আপনারা মানে ইজিলি যে কোনো খরচে এই পুরো মেলায় খেয়ে ফেলতে পারবেন। আর ভাপা পিঠার মধ্যে নতুন কিছু নাই, আমি নতুন কি বলবো, স্বাভাবিক যে টেস্ট সেরকমের টেস্ট, কিন্তু এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করা হয়েছে সেগুলো অবশ্যই ভালো কোয়ালিটি রাখে। তো আসলে শেষ হয়ে গেছে প্রোগ্রাম, তারপর আমরা শেষের দিকে কিছু চেষ্টা করতেছি কেমন ভ্যারিয়েশন পাইতে পারি বা কি খেতে পারি। তো দেখা যাক, আমরা এখানে জিলাপি পিঠা টেস্ট করতে যাচ্ছি। তো এটা টেক্সচার যদি দেখাই, এখানে আসলে লাইট পর্যাপ্ত পৌঁছাচ্ছে না, কিন্তু হ্যাঁ এটা মানে দুধের যে অংশটা সেটা দেখা যাচ্ছে। চালের গুঁড়া, সুজি, দুধ, চিনির গুঁড়া সব মিশায় এখানে আমরা এলাচ দারচিনি, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা, এখানে আমি এটা চাপ দিয়ে বুঝতে পারছি যে এটা যখন গরম গরম ছিল তখন জিনিসটা আরো অনেক মজা ছিল, তাই তো? এখানে আসলে একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিনিসটা ছিল, এই জন্য জিনিসটা শক্ত হয়ে গেছে। তারপর আমরা টেস্ট তো বলতে পারি, টেস্ট তো চেঞ্জ হবে না। টেস্ট যদি করি, প্রথমে যে আমরা মশলাপাতি সবই এখানে বেশি উঠতেছে এবং আমার মুখের মধ্যেও চলে যাচ্ছে মশলাপাতি। তো এখানে বোঝা যাচ্ছে যে এখানে পর্যাপ্ত পরিমাণ মশলা দেওয়া হয়েছে। সব মিলে একটা ডিজাইনটা অন্যরকম, কিন্তু এটার মধ্যে মানে যেটা বলবো যে
এটা শক্ত হয়ে গেছে, শেষ হয়ে আসতেছে। এটা হলো মেইন কারণ, মেলা শেষ হয়ে যায়। মোটামুটি আজকে কন্টেন্ট বেশি দেখাইতে পারলাম না, বা কতগুলো খাইলাম সেগুলো দেখাইতে পারলাম না। আশা করি এটা একটা খুবই ভালো আয়োজন এখানে, মানে এই এলাকার মানুষের প্রেক্ষিতে, বা আমরা এই এলাকায় আমরাও ছিলাম অনেকদিন, সব মিলে বলবো এই এলাকায় একটা ভালো আয়োজন এবং সবসময় আয়োজন করা উচিত। তাহলে আমরা আসলে আমাদের যে ঐতিহ্য, পিঠা যে ঐতিহ্য, সেটা রয়ে যাবে এবং সবাই অ্যাপ্রিসিয়েট করবে। এখানে ছেলে বুড়ো মানুষ জোয়ান সবাই চলে আসছে, তো আমরা অনেক অ্যাপ্রিসিয়েট করতেছি এবং আমি চাই যে আপনারাও পরবর্তীতে এই মেলায় চলে আসেন এবং আপনাদের ফিডব্যাক বা আপনাদের ভালো লাগার জিনিসগুলো শেয়ার করেন। খেয়েছি, খেতে খেতে খুব বেশি খেতে পারিনি, কম খেয়েছি। মানে আপনাদেরকে এর আগে যে পিঠা উৎসব দেখাইছিলাম খুলনার, সেখানে আসলে অনেক পিঠা ছিল এবং ভ্যারিয়েশন ছিল, আমরা অনেক পিঠা খেয়েছি। কিন্তু এখানে যাই কম পরিমাণ হোক, কম স্টল হোক, কিন্তু সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে এবং ওদের প্রোগ্রাম বিকালে থাকার কারণ, বিকাল পর্যন্ত থাকার কারণে আমরা অনেক কিছু মিস করতেছি। তারপর আমরা খেয়ে দেখি যে তালের পিঠা দেখা যাচ্ছে, একদম সিম্পল তালের পিঠা। আমরা গ্রামের বাসায় যেরকম তালের পিঠা বা বানাই বা দেখা যায় সেরকম টাইপের, তেমন দেখি কেমন বানিয়েছে, খেয়ে দেখি কী অবস্থা। আমরা যদি খেয়ে দেখি, এটা যদি আমরা সকালের দিকে খেতে পারতাম তাহলে আসলে মজা ছিল এবং দেখে বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এটা একসময় সকালে যখন ছিল খুবই ভালো টেস্ট, কিন্তু সেই হিসেবে এখন মানে অনেকটা শক্ত এবং ঠিক আছে, কিন্তু টেস্টটা খারাপ জানি, টেস্টটা চলে যায় না, টেস্টটা এখনও রয়েছে এবং ভালো লাগছে। তো এটা অনেক কম পরিসরে আয়োজনটা হয়েছে এবং আমিও খুব একটা সময় পাই নাই, তাহলে এই কারণে আমার কন্টেন্ট খুব কম ছিল এবং খুবই সাধারণ ছিল। কিন্তু সবচেয়ে মজার যে বিষয়টা, আমাদের এই এলাকায়, যেটা এখানে আগে পিঠা উৎসব এরকম হয় নাই, সেখানে পিঠা উৎসব হওয়াটা আসলে খুবই পজিটিভ একটা ফিডব্যাক বলবো আমি। এবং আপনাদেরও কেমন লাগে এবং সামনে আরও কি করা উচিত কি উচিত না সেটা আপনারা জানান, অবশ্যই জানাবেন। এবং আমি দিন শেষে বলবো যে পিঠা উৎসব অবশ্যই শুধু এখানে কোনো মজা করা বা শুধু ভালো লাগা, ঘুরতে আসা, সেটা বিষয় থেকে সবচেয়ে বড় বিষয়টা হলো আমাদের একটা সংস্কৃতির অংশ। আমরা আমাদের সংস্কৃতিকে ধরে রাখবো এবং আমাদের সংস্কৃতি পরবর্তীতে আরও বেশি উজ্জ্বল হবে, আরও বেশি ব্রড হবে, সেটা আমরা টার্গেট নিয়ে এরকম প্রোগ্রামে থাকবো এবং আয়োজন করব। তো সবাইকে আজকের জন্য বিদায় জানিয়ে পরবর্তী কোনো ভিডিও, কোনো ব্লগিং, কোনো অনুষ্ঠান, যে কোনো জায়গায় বা কোনো এক জায়গায় ট্রিপ, ট্রাভেল, সব জায়গায় আপনাদেরকে নিমন্ত্রণ জানায়। আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক তো অবশ্যই দেবেন, আর অবশ্যই ভিডিও শেয়ার করতে ভুলবেন না। সো বাই টুডে, আর দেখা হবে সামনে। বাই বাই।